আল্লাহর বান্দারা, আজকে নগদ ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমি যখন ত্রিশাল নামলাম, ত্রিশাল নেমে রিক্সা নিয়ে মালদা বাজারে আসলাম। ও আল্লাহর বান্দারা, আসার পর আমি রিক্সা থেকে নামছি। নামার পর আমি একটু হাঁটা শুরু করছি। রিক্সাওয়ালা আমার শরীরের মধ্যে রিক্সাটা লাগাইয়া দিছে। আমার গায়ে কোটি ছিল, এই কোটিটা পুরাটা টুকরা টুকরা হয়ে গেছে। আমি জমিনে পড়ে গেছি। লোকজন দৌড়াইয়া আমারে তুলছে, আমার ব্যাগ ধরেছে। ও আল্লাহর বান্দারা, আমার মনটা এত খারাপ হয়েছে, ওইখানে দুন্দার মতন কতক্ষণ দাঁড়াইয়া রইলাম। আহারে, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তুমি অল্পতে আমারে বাঁচাইয়া দিছ, এর চাইতে বড় কিছু হইতে পারতো যদি রিক্সার নিচে পড়ে যাইতাম, বা যেইভাবে আমাকে টানাটানি শুরু করছে পিছন দিকে যাইতেই থাকতাম। কিছুক্ষণ যাওয়ার পরে হয়তো আমি বেহুশ হয়ে যাইতাম, হয়তো আমি উল্টা পাল্টা পরে আমার হাত পাও ভেঙে যাইতো। আমার আল্লাহ এত বড় দুর্ঘটনা থেকে আমাকে বাঁচাইছেন। আপনাদের এখানে আসব, যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো হাসপাতালে থাকতে হইতো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমার উপর দয়া করেছে, আমার উপর মেহেরবানি করেছে। আর না হলে আজকে আপনাদের সাথে আমার হয়তো আর দেখা হইতো না। হে আল্লাহর বান্দারা, কে জানি কোন দিন আমি চলে যাব অন্ধকার কবরে, যেখানে সাথী নাই বাতি নাই। একদিন আমাকে মাটির নিচে যেতে হবে, একদিন আমাকে মাটির নিচে যেতে হবে। এই ঘর বাড়ি দালান কোঠা কিছুই যাবে না, যাবে সাথে আমার আমল। জুড়ে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? কেন বন্ধ দালান ঘর? আল্লাহর বান্দারা, কোন দিন জানি আজরাইল চলে আসবে। আজরাইল আসলে এক সেকেন্ড থাকা যাবে, আর দেরি করা যাবে না। আজরাইল আইসা সে আমাকে রেখে যাবেন, আমার আত্মাটা নিয়ে যাবে। আল্লাহর বান্দারা, ওই দিন আসার আগে আমাদের মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গর গোবিন্দের সেলাসা মুন্ডা গোলা। ঠিক না? আরে ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গর গোবিন্দের সেলাসা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক না? অলি আউলিয়ার দেশ বাংলাদেশ, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। মারহাবা কর। আল্লাহ নগদ রহম করছেন কি করছেন না? বৃষ্টি নামছিল না? কথা কর নাই, নামে নাই? এই বৃষ্টি নামতে ছিল, এই বৃষ্টি বন্ধ করছেন কে? আরো জোরে সরে বলেন কে? নগদ রহম পাইলাম, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। বলেন রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আল্লাহু আকবার। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ।
জুড়ে বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার দিনের কিছু আলোচনা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার উপর আমার উপর দয়া না করতেন তাহলে আমরা জান্নাতের বাগানে আসতে পারতাম না। আওয়াজ দা বলেন ঠিক কিনা? আসার সুযোগ করেছেন যিনি, তিনি হলেন কে? এই জন্যে আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান, জোরে কোন মারহাবা। আমাদেরকে ধন্য করেছেন কে? আরো জোরে। যুবক ভাই, বুড়া চাচা, আওয়াজ দিয়া ধন্য, আমি ধন্য, আল্লাহ শুধুই তোমার জন্য। ধন্য আমি ধন্য, আল্লাহ শুধুই তোমার জন্য। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে, ঠিক কিনা? তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে, তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সব নগণ্য। ধন্য আমি ধন্য, আল্লাহ শুধুই তোমার জন্য। জুড়ে বলেন মারহাবা। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, আপনারা যা চলবো, থাকবেন তো আমার সাথে? কারা কারা থাকবেন না হাত তুলেন। আল্লাহ কবুল করুক আমাদের সকলকে, বলেন আমিন। লোক আইতেছে, আসবে ইনশাআল্লাহ। তবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, এই কথাটা পরিবর্তন করতে হবে। এখন বলতে হবে কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কি বলেন? কোরআন সুন্নাহর আলো এত শিক্ষা লাইছে, কারণ সংসদে যদি কোরআন সুন্নাহর আলো জ্বলে, ওইখানে আইন পাশ করা হবে। আপনার ঘরে ঘরে না জ্বললেও বাধ্য হইয়া জ্বালাইতে হবে, ঠিক না? ওই যে আমাদের মিটারগুলি নিয়া তারপরে প্রিপেড মিটার দিছে না? আগে ছিল বিল সিস্টেম, বিল সিস্টেম এটা নিয়ে জোর করে অনেকরে প্রিপেড মিটার দিছে। আপনি আমার যখন এই বাংলাদেশের সংসদে কোরআনের আইন চালু হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আইন মানতে হবে। তখন কোরআনের আইন এমনি আপনার ঘরে ঢুকবে, কোরআনের আলো এমনি জ্বলবে। এই জন্য স্লোগান দিতে হবে, আল কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। আল্লাহ তাআলা এটাও কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের দেশে কোরআনের আইন নাই, কোরআনের শাসন নাই। কোনো একদিন তো হইতেও পারে, কি পারে না গো? যুবক ভাইরা কি বলেন? হয়তো আমরা দেখে যাইতে পারবো না, যারা যুবক আছে হয়তো তারা একদিন দেখে, কোন একদিন। মারহাবা কোন, এটা জোরে কোন না, আমারটা খুব মজা লাগে, আর তো জোরে কোন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা?
কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি, বসরা দেশে ওনার বাড়ি, অনেক বড় আলেম। উনি শেষ বয়সে আইসা অসুস্থ হইলেন, প্যারালাইজড হয়ে গেছে। এই পর্যন্ত নাই, এরকম হয় না, ডাইন হাত নাই, বাম চোখ নাই, বাম হাত নাই, এক পা নাই, এক হাত নাই। আল্লাহ এই মহাব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু জোরে সোরে বলেন আমিন। কারণ এখানে অনেক মানুষ আল্লাহ আমিন কবুল করেন, একজনেরটা কবুল হলে সবারটাই কবুল। তো উনি চিন্তা করলেন, আমি শেষ বয়সে আইসা অসুস্থ হইলাম, কিছু করতে পারি না, সারাদিন ঘরে বসা, আমি নবীজির শানে কবিতা লিখি। তোমার শানে কবি কবিতা লেখে, আছে না নাই? তো উনি কবিতা লেখা শুরু করেছে, আরবিতে কবিতা লিখতে 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 একটা বই আকার, বইয়ের নাম হলো কসিদায়ে বুরদা, মদিনা পাবলিকেশনস, দাম মনে হয় 50 টাকা মাত্র। এই বইয়ে উনি লেখছেন, পুরাটা আরবিতে কবিতা লেখছেন, বাংলায় বিশ্লেষণ করা আছে। লেখে লিখে শেষ যেদিন করলে, বৃহস্পতিবার রাত্রে, মানে বৃহস্পতিবার দিবাগত রাত, মানে জুমার রাত্রে উনি খুব পবিত্র হইয়া পুরা কবিতাগুলি পড়ে উনি ডাইন কাত হয়ে নবীজির উপর দুরূদ পড়ে শুয়া পড়লেন। সুবহানাল্লাহ, এটা জোরে কম। শুয়া পড়ার পরে স্বপ্নে দেখে দয়াল নবী তার ঘরে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতির কান্নার ইমামে বুসিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার রুমের মধ্যে হাজির। নবীজির গায়ে একটা নকশাদার চাদর, নবীজি আমার চাদর গায়ে দিয়ে রাখছেন। ইমাম বুসরির কাছে আসছেন, আয়েশা নবীজি ডাকতে বলে, ও ইমাম বুসরি, তোমার কি হয়েছে? তুমি তো দাঁড়াইতেও পারো না, বসতেও পারো না ঠিকঠাক মতে। ডাক দেখো নবী গো, আমি অসুস্থ, আমি দাঁড়াইতে পারি না, বসতেও পারি না ঠিকঠাক মতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরামু কাম আসিবাত, একটা কবিতার এখানে শব্দ আছে, নবী গো, আপনার হাতের স্পর্শ পেয়ে, আপনার হাতের স্পর্শ পেয়ে অনেক রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে। উনি বুঝাইতে চাইলেন, আপনার বরকতের হাত, রহমতের হাত যদি আমার গায়ে লাগে গো নবী, আমার অসুস্থতা আল্লাহ দূর করে দিবে। আমার দয়াল নবী, মায়ার নবী হাতখানা তার শরীরটা মুছে দিলেন। শরীরটা মুছে দেওয়ার পরে আল্লাহ নবী তার গায়ে যে চাদরখানা ছিল, এই চাদরখানা খুলে ইমাম বুসরি গায়ের মধ্যে দিয়া নবীজি চলে গেলেন। স্বপ্নের মাধ্যমে নবীজি তাকে চাদর হাদিয়া দিছেন। আল্লাহু আকবার, হাদিয়া দিছেন স্বপ্নের মধ্যে। হাদিয়া দিয়া নবী চলে গেলেন। ঘুমটা তার ভেঙে গেছে। আল্লাহর বান্দারা, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে গো, স্বপ্নের মধ্যে নবীজি তাকে যে চাদরখানা দিছিলেন, পুরা শরীরটা ঢাকা ওই চাদরটা দিয়া। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বসে গেছে। চাদরখানা পায়ের দিক থেকে টেনে নিয়ে এসেছেন, নবীজির চাদর, নবীজির গায়ের চাদর আমাকে নবীজি দান করেছেন, এটা পায়ের মধ্যে লাগানো যাবে না, এইটা তাড়াতাড়ি গোড়াইয়া চুমু খাই, চোখে লাগাই, কলিজার মধ্যে লাগাই। ও আল্লাহর বান্দারা, উনি উঠে দেখে গো, আল্লাহ তাআলা ওনাকে পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন, পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন। হে আল্লাহর বান্দারা,
নবীজি আছেন সোনার মদিনায়, কিন্তু রাতের আধারে কিছু আশেক বান্দা আছে, আশেকদের সাথে নবীর সাক্ষাৎ হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই নবীজি রওজা মুবারকে যাইতে আমাদের মন চাই কি চাই না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, মন কান্দে হৃদয় কান্দে দেখে মদিনা। জুড়ে কন্যা ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, মন কান্দে হৃদয় কান্দে যেতে মদিনা। বললেন মদিনা, ও মাই হার্ট মদিনা, I cannot forget this dear মদিনা। আমি জীবনে বারবার মদিনা যাব, ঠিক কিনা? আমি জীবনে বারবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে বারবার মদিনা যাব। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী, ঠিক কিনা? সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিকী। সালাতু সালাম জানিয়ে আমি সোনালি জালে চুমু খাবো, নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে বারবার মদিনা যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে কাছে যারা আছেন চলে আসেন মাহফিলে, দূরে কাছে যারা আছেন চলে আসেন মাহফিলে। আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে এইখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক বক্তা চা খায় না, আপনাদের জিকির এলাকায় চা খায়, চালাক কত বক্তা আছে না নাই? আমি চাও খাই না, পানও খাই না। যদি কেউ চা এবং পান খাওয়া ছাইড়া দেয়, তার 100 টাকা হাদিয়া দিই। পান খাওয়া ছাইড়া দিবেন যে আর কোনোদিন খাবো না, একটা নগদ 100 টাকা হাদিয়া দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি তো খানি না, যারা খাই তারা ছাড়ে দেবে আলহামদুলিল্লাহ। কারণ পান খাইবেন একটু আড্ডু খাইলেন, কিন্তু কিছু লোক আছে নিশা, ভাত খায় পান দে রে, আছে না নাই? বাজারতে চাউল আনছে 5 কেজি, ডাউল আনছে 2 কেজি, মাছ আনছে, তরি তরকারি আনছে, বউ কইছিল পান সুপারি আনতে, এটাই আনে নাই। দুনিয়ার বাজার লইছে, আসল যেন সেটাই আনছে না। আসল কোনটা? দুনিয়ার বাজার লইছে, আসল নাই। তার মানে পান খাইয়াই, ভাত খাই, একবার রাত্রে খাইব, সকালে খাইব, দুপুরে তো পানের গন্ধ আছে না নাই? সিগারেটের গন্ধ যেমন, পানের গন্ধ একেবারে কম মনে করিলেন না। আল্লাহ হেফাজত করলেন। কোন হুজুর সিগারেটের সাথে পানের তুলনা দিলেন, পান খাইলে মুখের একটা কিন্তু গন্ধ আলাদা আছে, দুর্গন্ধ আছে। আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে বিষয়টা কি? আজান। আজানের প্রথম শব্দ কি? বলেন না, বলেন না জোরে, আরেকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রথম শব্দ আল্লাহু আকবার, নামাজের প্রথম শব্দ, জানাজার প্রথম শব্দ মাশাআল্লাহ। তাহলে আল্লাহু আকবার দিয়া নামাজ শুরু হয়, জানাজা নামাজ শুরু হয়, তারপরে আজান। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ বড়। শুধু বড় বললে হবে না, আল্লাহ সব চাইতে বড়। যদি আপনি শুধু বড় বলেন তাহলে বড়র উপর আরো বড় আছে না নাই? তাহলে বলতে হবে আল্লাহ সব চাইতে, আল্লাহর চাইতে বড় কেউ। হে আল্লাহর বান্দারা, সব সময় বলবো আমার আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। এই জন্য যখন তার বান্দাকে নামাজের জন্য ডাকা হয়, প্রথম ডাকটাই হয় আল্লাহু আকবার। ওরে বান্দা, তুমি কোথায় আছো? ঘুমের মধ্যে আছো নাকি? ঘুমাইও না, ঘুমাইও না, আল্লাহ অনেক বড়। তুমি কাজ করতেছ, হ্যাঁ এখন কাজ বন্ধ করো, আল্লাহ অনেক বড়। তুমি এখন খেত খামারে কাজ করতেছ, কাজ বন্ধ করে দাও, আর কাজ করা যাবে না, কারণ তোমার কানে এসে গেছে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এবার যদি আপনি আজান শোনার পর দোকানটা খোলা রাখেন তাহলে দোকান বড়, কথা কন না কেন? যদি আপনি দোকান খোলা রাখেন, আল্লাহর ডাকে মসজিদে সাড়া না দেন, তাহলে বোঝা গেল আল্লাহ যে বড় আপনি মানলেন না, দোকানকে বড় বানাইলেন। আপনি যে খামারে কাজ করতেছেন আল্লাহু আকবার, আপনি আজানের আওয়াজ পাওয়ার পরে আপনি কাজ বন্ধ করলেন না, মসজিদে আসতে পারেন আর না পারেন, আইলের মধ্যে গামছা বিছায়া নামাজ পড়া যায় কি যায় না? শুধু জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর খাতিরে সারা পৃথিবীর সকল মাটিকে মসজিদ বানায়া দিয়েছেন। আগেকার জামানায় যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, ইচ্ছা করলে তারা আইলে নামাজ পড়তে পারতো না, ইচ্ছা করলেই দোকান ঘরের মধ্যে বসে নামাজ পড়তে পারতো না, ইচ্ছা করলেই ঘরের মধ্যে নামাজ পড়তে পারতো না। আজান হওয়ার পরে যে মসজিদে আসতে না পারে, ঘরের মধ্যে নামাজ পড়লে হয় কি হয় না, দোকানে পড়লে হয় কি হয় না, আইলের মধ্যে পড়লে হয় কি হয় না, বাসের মধ্যে পড়লে, ট্রেনের মধ্যে। আমরা এই কয়েক 1-1.5 মাস আগে আমি উমরায় গিয়েছিলাম, বিমানের মধ্যে নামাজ পড়ছি, হয় কি হয় না? ও আল্লাহর বান্দারা, সকল নবীদের আমলে আমার নবী ছাড়া, আমার নবী ব্যতীত সকল নবীদের নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গা ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হইতো না। আমার দয়াল নবীর খাতিরে আমার আল্লাহ, আপনি আমার উপরে তো দয়া করেছেন, মায়া করেছেন, দয়াল নবীর উম্মতের উপরে তো মায়া আর দয়া। আমার নবীর খাতিরে সকল জায়গাকে, সকল জমিনকে আল্লাহ মসজিদ বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী পাইয়া আমরা খুশি না বেজার? জোরে জোরে কোন মারহাবা। হে আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহু আকবার যখন ধ্বনি শুরু হবে তখন আর কোনো কাজ করা যাবে? কাজ করতে থাকলে কাজ বন্ধ করে দিতে হবে। ওই কাজ আজান পর্যন্ত করা যাবে না। যখন আজানের আওয়াজ আসবে তখন আর কোনো গল্প গুজব করা যাবে না, চুপ হয়ে যাবেন। কারণ আজানের আওয়াজ এত বড় একটা ধ্বনি, এত বড় একটা আওয়াজ, এর চাইতে ভালো কথা দুনিয়ার মধ্যে একটাও হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, এই জন্য আপনি আমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমার আল্লাহ
ইমানদারদেরকে কত মহব্বত করে ডাক দিয়েছেন, ইমানদারদেরকে আল্লাহ আলাদা করে ডাক দিয়েছেন। হে ইমানদারেরা, হে ইমানওয়ালারা, যারা ইমান এনেছো আল্লাহর প্রতি, নবীর প্রতি, ফেরেশতাদের প্রতি, 7টা জিনিসের প্রতি ইমান আনা দরকার আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা জিনিসের প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আল্লাহু আকবার, যখন জুমার নামাজে ডাকা হয়, আইনু দিয়ালিস সালাতিজ যোহর, আসর, মাগরিব, এশা, সকল নামাজের কথা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফাসআউ, দৌড়াও, আল্লাহু আকবার বলেন, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। জিকির মানে নামাজ, জিকির মানে কি? নামাজের দিকে দৌড়াও। ক্রয় বিক্রয় যা আছে সবকিছু বন্ধ করে দাও। এখানে ক্রয় বিক্রয় চলবে না, হাল চাষ করা যাবে না, ঘুমানো যাবে না, দোকানদারি করা যাবে না, আড্ডা মারা যাবে না, তাস খেলা যাবে না, কোনো কিছুই করা যাবে না। আজান শোনার পরে মুমিন বান্দা বসে থাকতে পারে না, ফাসআউ, দৌড়াইয়া মসজিদে যাবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, একটা মানুষ যদি সকাল এবং সন্ধ্যায় সেই লোকটা মসজিদে যায়, আমার দয়াল নবী, মায়ার নবী বলেছেন, ইমানদার হিসাবে তার সাক্ষ্য দেওয়া লোকটা হাকিকতে ইমানওয়ালা। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যা এবং সকালে, সকাল সন্ধ্যা মসজিদের সাথে সম্পর্ক রাখে, ফজরের নামাজেও যায়, জোহরের নামাজে যায়, আসরের নামাজে যায়, মাগরিবের নামাজে যায়, ঈশার নামাজে যায়, আমার নবীজির ঘোষণা, এই লোকটা যে ইমানদারের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। হে আল্লাহর বান্দারা, হে ওলহরি এলাকার যুবকের দলেরা, জান্নাতের বাগানের আয়োজন আপনারা করেছেন, কমিটি বৃন্দ মিলে আপনাদের সহযোগিতায় জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে বসা আর জান্নাতের মধ্যে বসা একই সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা না, নবীজি বলেছেন, রিয়াজুল জান্নাহ, যেখানে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, নবীর কথা বলা হয়, দ্বীনি আলোচনা করা হয়, ওই জায়গাটা নবীজির ঘোষণা জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যারা বসে তারা আল্লাহর মেহমান। মধ্যতে ওমর, একে দর জান্নাত বুয়াদ, ও কাইবা ও কবা দাখিলে দোজখ বুয়াদ, ও কাইবা ও কবা দাখিলে দোজখ বুয়াদ। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, হে যুবকের দলেরা, আমার আল্লাহ যদি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, আমার আল্লাহ
এত দয়াবান, এত মেহেরবান, আর কোনোদিন এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বাহির করবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আরেকবার বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমাদের সারা নিশিদিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমাদের সারা নিশিদিন। তোমার কাছেই সকল চাওয়া, দুদিন আগে পরে। ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? আওয়াজ দা বলেন, কার কাছে? দুনিয়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আওয়াজ দা বলেন ঠিক কিনা? তোমার কাছেই সকল চাওয়া, দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন মারহাবা। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজান শোনার পরে নামাজ পড়তে হবে, এটাই কথা। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতির কান্ডার, রহমতের বান্দার ঘোষণা দিয়েছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আরেকবার, 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 জোরে জোরে জোরে। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে। কয় ঠান্ডা? আস্তে করে কোন, আরো জোরে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে, ও আল্লাহর বান্দারা, নবীজির ঘোষণা, ওই ব্যক্তি জান্নাতে দাখিল হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠান্ডা কয়টা? আরো জোরে, জোরসে বলেন, আওয়াজ দিয়া। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের বান্দার ঘোষণা দিয়েছে, দুই ঠান্ডার সময় যদি আপনি নামাজ পড়েন, ও আল্লাহর বান্দারা, আমার নবীজি বলেন, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে। দুই ঠান্ডা 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই পড়বেন, তার মধ্যে আলাদা 2 ওয়াক্তে নামাজের কথা আমার দয়াল নবী বলেছেন। সুবহানাল্লাহ। ওই দুই ঠান্ডা কোন কোন নামাজ বলবো নাকি? শুনতে রাজি আছেন? হে আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরাম ওনারা বলেছেন, দুই ঠান্ডা হলো, এক ঠান্ডা হলো ফজরের নামাজ, ঠিক কিনা? আর এক ঠান্ডা হলো আসরের নামাজ। আসরের নামাজ এমন একটা সময়, গরু বাছুর তুলতে হয় গোয়াল ঘরে তাড়াহুড়া, মা বোনেরা মুরগি তুলে তাড়াহুড়া, আহারে বাজারে যেতে হবে তাড়াহুড়া। আসরের নামাজ কাজা আছে না নাই? ফজরের নামাজ ঘুমের মধ্যে কাজা। ও আল্লাহর বান্দারা, ঘুমায়া যায়, ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হইয়া যায়। জুড়ে বলেন আছে না নাই? ইচ্ছা করে যদি কাজা করে তাহলে তার জন্য খবর আছে না নাই? আর অনেক সময় আছে অনিচ্ছায় গুম হয়ে গেছে, কি করবেন? নবীজি বলেন, ঘুমটা আল্লাহর রহমত। 7টার সময় সজাগ পাইছে, 7টার সময় সে ফজরের নামাজ পড়বে, মাঝখানে ঘুমটা তার জন্য একটা অফার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইচ্ছা করে ঘুমায়া ফজরের নামাজ কাজা করা যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই যুবকের দলেরা, আপনি যদি ইচ্ছা করে ফজরের নামাজ করেন কাজা, এমনও তো হতে পারে জোহরে হবে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা ঈশার নামাজ পড়ে আল্লাহর বান্দাটা ঘুমাইছে, বিবি বাচ্চার সাথে ঘুমাইছে। ফজরের আজান হয় কিন্তু লোকটা আর উঠে না। বিবি ডাক দে কয়, স্বামী গো, প্রতিদিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘুমটা ভেঙে যায়, আজকে কেন গো দেরি করতেছেন? তাড়াতাড়ি উঠেন, ওলহরি বাইতুন নূর জামে মসজিদ আপনাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। বিবি ডাকে, স্বামী গো আর দেরি কইরেন না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেন। বিবি ডাকে, স্বামী উঠে না। হঠাৎ করে স্বামীর গায়ে যখন হাত দিয়ে একটু নাড়া দিছে, নাড়া দিয়ে দেখে গো স্বামীর শরীরটা পুরা ঠান্ডা হয়ে গেছে। স্বামী আর দুনিয়ায় নাই, চলে গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এবার তো বিবি কান্নাকাটি শুরু করে দিয়েছে। খাটের মধ্যে সন্তানরা শুয়ে ছিল, সন্তানগুলিকে কোলে নিয়ে ডাকাডাকি করে, তোমরা কারা গো, তাড়াতাড়ি আসো, আব্দুল্লাহর বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, আজকে ওলহরি মধ্যবরা বাইতুন নূর জামে মসজিদে মাহফিল হয়েছে, আপনারা এসেছেন, আমরা বলার জন্য এসেছি। হতে পারে এইটাই জীবনে আপনি আমার শেষ মাহফিল। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আজকে নগদ ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আমি যখন ত্রিশাল নামলাম, ত্রিশাল নেমে রিক্সা নিয়ে মধ্যবাজারে আসলাম। ও আল্লাহর বান্দারা, আসার পর আমি রিক্সা থেকে নামছি, নামার পর আমি একটু হাঁটা শুরু করছি। রিক্সাওয়ালা আমার শরীরের মধ্যে রিক্সাটা লাগাইয়া দিছে। আমার গায়ে কোটি ছিল, এই কোটিটা পুরাটা টুকরা টুকরা হয়ে গেছে। আমি জমিনে পড়ে গেছি, লোকজন দৌড়াইয়ে আমারে তুলছে, আমার ব্যাগ ধরেছে। ও আল্লাহর বান্দারা, আমার মনটা এত খারাপ হয়েছে, ওইখানে দুমদার মতন কতক্ষণ দাঁড়াইয়া রইলাম। আহারে, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তুমি অল্পতে আমারে বাঁচাইয়া দিছো, এর চাইতে বড় কিছু হইতে পারতো যদি রিক্সার নিচে পড়ে যাইতাম, বা যেইভাবে আমাকে টানাটানি শুরু করছে যদি আমি পিছন দিকে যাইতেই থাকতাম, কিছুক্ষণ যাওয়ার পরে হয়তো আমি বেহুশ হয়ে যাইতাম, হয়তো আমি উল্টা পাল্টা পরে আমার হাত পাও ভেঙে যাইতো। আমার আল্লাহ এত বড় দুর্ঘটনা থেকে আমাকে বাঁচাইছেন। আপনাদের এখানে আসব, যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো হাসপাতালে থাকতে হইতো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমার উপর দয়া করেছে, আমার উপর মেহেরবানি করেছে। আর না হলে আজকে আপনাদের সাথে আমার হয়তো আর দেখা হইতো না। হে আল্লাহর বান্দারা, কে জানি কোন দিন আমি চলে যাব অন্ধকার কবরে, যেখানে সাথী নাই বাতি নাই। একদিন আমাকে মাটির নিচে যেতে হবে, একদিন আমাকে মাটির নিচে যেতে হবে। এই ঘর বাড়ি দালান কোঠা কিছুই যাবে না, যাবে সাথে আমার আমল। জুড়ে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? কেন বন্ধ দালান ঘর? আল্লাহর বান্দারা, কোন দিন জানে আজরাইল চলে আসবে। আজরাইল আসলে এক সেকেন্ড থাকা যাবে, আর দেরি করা যাবে না। আজরাইল আইসা সে আমাকে রেখে যাবে না, আমার আত্মাটা নিয়ে যাবে। আল্লাহর বান্দারা, ওই দিন আসার আগে আমাদের মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহর
জোহরে জানাজারে মন এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের কারণে, ঠিক না? কাফের মুমিন তফাটা হয় নামাজের কারণে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন না হয় কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও আল্লাহর বান্দারা, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। কোন দিন চলে যাব তাও জানি না। মসজিদের খাটিয়ে আমার ঘরের দরজার সামনে হাজির হবে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মসজিদের ওই পালকিখানা হাসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। হে শেষ বিচারের অধিপতি, এই আমাদের শুধু এই মিনতি, শেষ বিচারের পরেও তুমি আমাদের ভুলে যেও না, শেষ বিচারের পরেও তুমি আমাদের ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। জোরে বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার আছে না নাই? মসজিদ থেকে আপনাকে ডাকা হয় কয়বার? আরো জোরে আওয়াজ দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই যে শব্দগুলি তার অর্থ আমরা জানি না। অর্থ জানলে ও বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, আজান শোনার পরে কোন ইমানদার ঘরে বসে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এত মধুর কণ্ঠে আজান, আর আজানের বাক্যগুলির মধ্যে আল্লাহ মধু দিয়া ভরপুর করে রেখে দিয়েছে। আজান আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমাদের এই পৃথিবী থেকে যেই ব্যক্তি প্রথম চন্দ্রে গিয়েছিল, চাঁদে, তার নাম হলো নীল আর্মস্ট্রং। এই লোক যখন সর্বপ্রথম চাঁদে গিয়েছিল, যাওয়ার পরে দেখে, চাঁদে নামার পরে দেখে চাঁদ ফাটল হয়ে আছে, আর এই ফাটলের অবস্থাটা এমন জোড়া লাগছে, তারপরেও দেখা যায় বিশাল একটা ফাটলের চিহ্ন তার মধ্যে দেখা যায়। এবং সে ওইখানে নামার পরে আজানের আওয়াজ তার কানের মধ্যে ঢুকেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, ইতিহাসের চাপা ইতিহাস পড়ে আছে। কাফের বেঈমানেরা
সত্যটা প্রকাশ করতে দেয়নি, তাহলে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে। এই নীল আমস্ট্রং যখন নামলো চাঁদে, নামার পরে দেখলো চাঁদ দুখণ্ড হয়ে আছে, দুই খণ্ডের মধ্যে যে আবার জোড়া লাগছে, তার মধ্যে বিরাট একটা ফাটল দেখা যায়। আজানের আওয়াজ ওই ব্যক্তি শুনতে পেয়েছে। দুনিয়ায় আসার পরে জিজ্ঞাসা করলো মানুষের কাছে, জানতে চাইলো মুসলমানের কাছে, চাঁদটা কেন ফাটল, কেন জোড়া লেগে আছে, চাঁদ কি দুই খণ্ড কাল্লা জোড়া লাগাইছে নাকি? জানতে পারলো গো ইতিহাস, আমার দয়াল নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সকাল কামারু বিইশারাতিহি। আল্লাহর নবীকে মক্কার কাফির বেঈমানেরা, আবু জাহেলের গোষ্ঠীরা, আবু জাহেলের দলেরা আমার নবীকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো সবকিছুই করে ফেলো, তুমি তো অনেক জাদু মন্ত্র জানো, পারবা গো আজকে এখান থেকে ওই আসমানে চাঁদটাকে দুই খণ্ড করে আমাকে দেখাইতে? জোরে কর না মারহাবা। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ আমার নবীকে অনেক ক্ষমতা দান করেছে, যে ক্ষমতাগুলি কোনো মানুষের দ্বারা এইগুলি দেখানো সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমার দয়াল নবী মায়ের নবী পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন, কাফের বেঈমানেরা দাঁড়িয়ে আছে। তোমরা মুসলমান হইবা কিনা? কহা এই আশ্চর্যজনক কাজটা যদি তুমি দেখাইতে পারো, চাঁদ যদি দুই খণ্ড করে দেখাইতে পারো, তাহলে আমরা মুসলমান হব, তাহলে বুঝবো তুমি সত্যিই নবী। ও আল্লাহর বান্দারা, আমার দয়াল নবী মায়ার নবী আঙ্গুল দিয়া ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে। আবার আল্লাহ জোড়া লাগাইছেন। কাফের বেঈমানেরা দেখার পরে ডাক দে কয়, আরে আমরা ভাবছিলাম তোমার জাদু শুধু চলে দুনিয়ায়, কিন্তু এখন দেখি গো তোমার জাদু চলে আসমানে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবী কোনো জাদুকর না, কোনো গণক না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, তাদের কলবের মধ্যে কলবে মোহর লেগে গেছে, তারা কোনোদিন ঈমান পাবে না। জোরে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, ঈমান আনার জন্য চেষ্টাও করে নাই, এরকম আবু জেহেল মার্কা মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর বান্দারা, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ে না, এমন কি এমন মানুষও আছে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এই মাহফিলে সে আপনি আমার কলবটাকে ধুয়ে মুছে সাফ করতে হবে। এই দুনিয়া ছিলাম না, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আবার থাকবো। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি এই সবাই। ও আল্লাহর বান্দারা, হে যুবকের দলেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, কোন দিন চলে যাব আবার জানা নাই। 2024 সালে মারা যাব না 25 সালে মারা যাব না 26 সালে মারা যাব, জানুয়ারি মাসে মারা যাব না শুক্রবার দিন মারা যাব না শনিবারে মারা যাব, কেউ জানি না, বলতেও পারবো না। ওইখানে কবরে যাওয়ার আগে কবরে সরু সামান তৈয়ার করা দরকার আছে না? না আল্লাহর বান্দারা, তাহলে আমাকে আপনাকে মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আপনাকে দৈনিক 5 বার মসজিদ থেকে ডাকা হয়, আপনি আমি যদি 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেই, মাঝামাঝি সময়ে যত ছোট ছোট গুনাহ হয়েছে, আমার আল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আরেক ওয়াক্ত নামাজ পড়ার কারণে, মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে যে সকল গুনাহ হয়েছে, আমার আল্লাহ দয়া করে মায়া করে এই ফাঁকা জায়গার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, তাহলে আজানের প্রথম ধ্বনি হলো আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবচাইতে বড়, তার চাইতে বড় কেউ হতে পারে না। আল্লাহর ডাক শোনার পরে মসজিদে যাওয়া দরকার আছে না নাই? হে আল্লাহর বান্দা,
বান্দারা মসজিদে যাব, মসজিদে যাই আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর কুদরতি পায়ে যখন কপালটা ঠেকায়া দিব গো ও আল্লাহর বান্দারা, আল্লাহর কুদরতি পায়ে যখন আপনি কপাল ঠেকাইবেন আমার আল্লাহ নিজে আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ধরনের ঈমান আমাদের নাই, আমল আমাদের নাই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে কন্যা মারহাবা। এমন ভাবে ইবাদত করো আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহু আকবার। এমন ভাবে ইবাদত করো আল্লাহকে তুমি দেখতেছো। হাদিস শরীফে এসেছে যদি এমন অবস্থাটা তোমার না হয়, এই অবস্থা যদি তুমি হাসিল করতে না পারো ও বান্দা ও বান্দি, তাহলে এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লবেন। নামাজের হিসাবটা যদি সুন্দর হয়, নামাজের হিসাব যদি ভালো হয় ও আল্লাহর বান্দারা বাকি আমল সুন্দর বলিয়াই গণ্য হবে। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। তাহলে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা মাবুদ আল্লাহ কেউ একমাত্র আছেন, তিনি কে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর আমরা সাক্ষ্য দিছি মুহাম্মদ আল্লাহর, জোরে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। জোরে জোরে বলেন মারহাবা। ইসলামের খুঁটি হলো কয়টা? জোরে কোন? ইসলামের খুঁটি 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার খুঁটি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহই বিধানদাতা, আইনদাতা। আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে আমার বয়স 50 বছর, 50 বছর আগে আমার কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমার নাম আবু হানিফা সিকদার, কিছুই ছিল না, ছিলাম আমি রূহের জগতে। ওইখান থেকে আমার আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ওই আমার আল্লাহ রূহের জগৎ থেকে মায়ের পেটে পাঠাইলেন। ও আল্লাহর বান্দার মায়ের পেটে বেশি দিন থাকতে পারলাম না। 10 মাস পারি দেওয়ার পরে আমার আল্লাহ আবার একটা বিষা লাগাইলেন। বিষা লাগাইয়া বলেন বান্দা আর এখানে থাকা যাবে না, দুনিয়া নামক একটা জায়গা আছে ওইখানে যাও। দুনিয়ায় আসলাম, বয়স 50, 60, 70, 80, 90, 100 বছর পরে এইখানে যারা আমরা আছি কেউ থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, দয়াল নবী বলেছেন। এক মজলিসের মধ্যে নবীজি কথা বলতেছিলেন। আমার নবী বললেন সাহাবীরা রে, এই মজলিসের মধ্যে তোমরা যারা উপস্থিত আছো, এখান থেকে শুরু করেন আগামী 100 বছর পর্যন্ত এখানে যারা আছো কেউ দুনিয়ায় থাকবা না। আমার নবী ডাকতে বলে জিবরিল রে, আমার সাহাবী অনেক দূরে ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজ আমি আদায় করব। আমার সামনে তো লাশ নাই, আমি কেমনে আদায় করব? জিবরিল বলেন নবী গো চিন্তার কারণ নাই, আল্লাহর হুকুমে আপনার সাহাবীর লাশ আমি আপনার সামনে এনে হাজির করে দিব। কাদের কুদরত দারি হরসে খাহি আপনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা বেজা কুনি আয়ে কেরা আর রবর শর্মি কাশাত দিগারে রাত
তাজে বরসের মিনে হাদ উস্তে সুলতা নি মুসল্লা মারওয়ারা নিস্তে কাসরা জাহরায়ে চো চেরা আকেল তোফে খেশরা ইজহার কর বা খলিলাস নারে রাগুল জারে কর জুড়ে বলেন মারহাবা আল্লাহ নবী দয়াল নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন সাহাবীরা রে তাড়াতাড়ি আসো কাতার বন্দী হও জানাজা নামাজ আদায় করতে হবে আল্লাহ নবী জানাজা নামাজ পড়াবেন এই মুহূর্তে আল্লাহ নবী আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানটা কালো হয়ে গেছে মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে আল্লাহ নবী জিবরিলকে ডাক দেখে জিবরিল রে আসমান ছিল পরিষ্কার এখন দেখলাম কেমন কালো হয়ে গেছে মেঘমালা জমে গেছে মনে হয় বৃষ্টি চলে আসবে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বৃষ্টি আসার সম্ভাবনা নাই তাহলে অন্ধকার কেন হলো জিবরিল বলেন নবী গো আপনি যে সাহাবীর লাশ সামনে নিয়ে জানাজা নামাজ আদায় করবেন রেডি হয়েছেন তার জানাজা নামাজে অংশ গ্রহণ করার জন্য আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হাজার হাজার ফেরেশতা আজ নাজিল হইতাছে আল্লাহ নবী লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে আসতেছে জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য আল্লাহ নবী জিবরিলকে ডেকে বলেন জিবরাইল আমার এই সাহাবী কি আমল করেছে আল্লাহ তাকে এত পছন্দ করেছেন নবী গো আপনার এই সাহাবী অনেক আমল করেছে তার মধ্যে দুইটি আমল আল্লাহ অনেক পছন্দ করেছে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দেখে জিবরাইল রে দুইটা আমল আমি নবীকে জানায়া দাও জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এক নাম্বার আমল আপনার সাহাবী যে আমলটা বেশি করতেন দুনিয়ার মধ্যে আল্লাহ পছন্দ করেছেন তার মধ্যে এক নাম্বার আমল হলো দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় সাধ্য মতন দান করত জোরে কন্না সুবহানাল্লাহ সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান করতো নবী গো এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করেছেন সময়ত হাজিরিন সময়ত যুবক ভাইরা বুড়া বাবারা রাত্রে বেলায় কোনো ফকির মিসকিন সহজে কারো বাড়ির দরজায় আসে রাত্রে বেলায় দান করার সুযোগ হয় না শুক্রবারে দান করি মসজিদে নামাজ পড়তে গেলে ফকির মিসকিন পাওয়া যায় 30 সাল গেলে রাস্তাঘাটে গেলে পাওয়া যায় বিভিন্ন সময়ে নির্ধারিত দিনে ফকির মিসকিন আসে রাত্রে বেলায় বেশি একটা সুযোগ হয় না সময় তো হাজিরিন এই জন্য আমি আপনাদের আহ্বান জানাবো যারা চালাক তারা যাইতেছে গা জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা যারা চলে যাচ্ছে তাদের জন্য মারহাবা সময় তো হাজিরিন তাহলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো হযরতে ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীর জানাজা পড়তেছিলেন তার একটা আমল আল্লাহ পছন্দ করেছে আল্লাহর রাস্তায় দান করতেন অনেক পছন্দ তাহলে বোঝা গেল দান খয়রাত আল্লাহর কাছে খুব প্রিয় তাহলে আমরা যদি এখন ইচ্ছা করি ওই সাহাবীর মতো একটু আমল এখন আমরা করতে পারি কি পারি না